দীর্ঘদিনের দর কষাকষির পর অবশেষে ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করল ইউক্রেন। তবে বড় ধরনের হামলা হলে জোটের সদস্য দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা সহায়তা পাওয়ার নিশ্চয়তা পেয়েছে কিয়েভ। রোববার মার্কিন প্রতিনিধিদের সাথে 5 ঘন্টার বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর ফলে আরও এক ধাপ এগিয়ে গেল রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা। আজ থেকে প্রায় 4 বছর আগে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যার পেছনের মূল কারণ হিসেবে ধরা হয় সামরিক জোট ন্যাটোতে কিয়েভের যোগদানের আকাঙ্ক্ষাকে। পুরো যুদ্ধকাল জুড়েই এই ইস্যুতে হয়ে এসেছে নানা দর কষাকষি। রাশিয়া শুরু থেকে স্পষ্ট করে দিয়েছে কোনোভাবে ন্যাটোতে যোগ দিতে পারবে না একসময়ের সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেন, কারণ এমনটি হলে রুশ সীমান্তে বাড়বে পশ্চিমা সামরিক উপস্থিতি। হুমকির মুখে পড়বে তাদের প্রভাব ও নিরাপত্তা। অবশেষে এবার মস্কোর সেই শর্ত মানতে রাজি হলো কিয়েভ, যার মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল যুদ্ধবিরতি আলোচনার প্রক্রিয়া। রোববার বার্লিনে মার্কিন কূটনীতিকদের সাথে 5 ঘন্টার বৈঠকে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা থেকে সরে আসেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ তথ্য সাংবাদিকদের জানান হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে। শুরু থেকেই ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল ইউক্রেনের, যা প্রকৃতপক্ষে নিরাপত্তা দেবে আমাদের। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু অংশীদার এতে সমর্থন দেননি। সামরিক জোটে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ না হলেও ন্যাটোর সদস্য দেশগুলোর থেকে আর্টিকেল 5 এর মতো নিরাপত্তা পাবার নিশ্চয়তা পেয়েছে কিয়েভ। পূর্ণ ন্যাটো সদস্য না হলেও এর ফলে বড় কোনো আক্রমণের মুখে জোটের সদস্য দেশগুলোর থেকে সামরিক ও কূটনৈতিক সহায়তা পাবে তারা। তবে এ ঘোষণায় ইউক্রেনের সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে সংশয়। পশ্চিমা বিশ্বের এমন আশ্বাসে ভরসা করতে পারছে না অনেকেই। এর আগেও অনেকবার নিরাপত্তা নিশ্চয়তা দেয়া হয়েছিল, কিন্তু তার ফল কি? আমরা মারা যাচ্ছি, আমাদের ঘরবাড়িও হারাতে হয়েছে, বুড়ো বয়সে গৃহহীন হয়েছি। হয়তো ন্যাটো আমাদের কিছুটা সাহায্য করবে, কিন্তু আমি এ নিয়ে তেমন আশা রাখি না। এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির প্রকৃত বাস্তবায়ন দেখতে চায় দেশটির জনগণ। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।